আচ্ছা বলেন তো, বাসায় যদি কম খরচে এত মজাদার আইসক্রিম বানিয়ে খাওয়া যায় তাহলে 1000 টাকা দিয়ে কেন দোকান থেকে কিনে খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই মজাদার আইসক্রিম রেসিপি শেয়ার করব। সবাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আইসক্রিম বানানো কতটা ইজি। ফার্স্টে আমি হাফ কেজি হচ্ছে গরুর দুধ নিয়েছি, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ দুধ সরিয়ে রাখতেছি। তো এটাও আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমি এই দুধটাকে চুলা অন করে জাল করে নিচ্ছি। তারপর টেস্ট অনুযায়ী আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 3 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। হাফ কেজি দুধের জন্য 3 চামচ চিনি এনাফ। তো আমি এখন যে দুধটা সরিয়ে রেখেছিলাম সেখানে মিক্স করে দিব 1 চামচ ভরে কাস্টার্ড পাউডার। তো এই যে আইসক্রিমটা বানাবো সেখানে হচ্ছে কাস্টার্ডের একটা ফ্লেভার যুক্ত হবে এবং এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি কাস্টার্ড পাউডারটা এখন মিশিয়ে নিয়েছি এবং সেই দুধের সাথে এটি আমি মিক্স করে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার পর চুলায় হচ্ছে দুধ অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা চুলায় থাকবে অবশ্যই এটা নেড়ে চেড়ে রান্না করতে হবে। এই দুধটা জাল করার সময় হচ্ছে ননস্টিক জাতীয় কোনো কিছুতেই রান্না করলে এটা বেস্ট হবে, কারণ ননস্টিকে হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকে। তো আমি কিন্তু মিডিয়াম থেকে কমে দিয়ে হচ্ছে এই দুধটা জাল করে নিচ্ছি। তো আমার দেখতে দেখতে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন এটার হচ্ছে ঘনত্বটা কীরকম, অনেকটা এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা বেশি হচ্ছে ঘন হয়ে যাবে। এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি, যেটা কেক বানানোর কাজে ব্যবহার করা হয়। তো এই ক্রিমটা আমি বিট করে নিব। এটা অতিরিক্ত বিট করার প্রয়োজন নেই, এটা 2 থেকে 3 মিনিট বিট করলে এনাফ। তো যখন দেখব এটা হয়ে এসেছে তখন আমি এই পর্যায়ে এখানে হচ্ছে যেই মিশ্রণটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেটা হচ্ছে ঢেলে দিব। তো এটা ঢেলে আমি আবারও ভালো করে হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই হুইপ ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিম ভিতরে বরফ জমে না আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার হচ্ছে হুইপ ক্রিমটা হচ্ছে সবগুলো একসাথে মিক্স করা হচ্ছে হয়ে গেলে আমি এখন হচ্ছে আইসক্রিমের একটা মোল্ড নিয়ে নিছি। তো এটাতে হচ্ছে সেট করতেছি, কারণ আমার ছেলেরা হচ্ছে কুলফি হচ্ছে খেতে খুবই পছন্দ করে। তো এটা হচ্ছে ওরা স্টিক সহ যেহেতু আছে, ওরা এটা স্টিক দিয়ে খেতে বেশি পছন্দ করবে, সেজন্য এটা ওদের জন্য বসিয়ে। আর যেগুলো হচ্ছে ছিল ওগুলো হচ্ছে আইসক্রিমের একটা ছোটো বক্সে দিয়ে দিছি। আর সাথে অ্যাড করে দিয়েছি কিছু হচ্ছে টুটি ফুটি, এগুলা দিলে হচ্ছে আইসক্রিমের টেস্ট আরও বেশি ভালো লাগবে। তো এখন আমি 2টা বক্স হচ্ছে 12 থেকে 13 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ কমেন্ট করে বলবেন। তো আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমি বরাবরই খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তো আমি কিন্তু সবারই কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো আমি এই 2টা হচ্ছে জিনিস এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব এবং এটা হচ্ছে আপনাদেরকে 12 থেকে 13 ঘন্টা পর আমি হচ্ছে খুলে দেখাবো। ফিরে আসছি 12 ঘন্টা পর। তো এই তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আমার আইসক্রিমটা অনেক বেশি ভালো হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।